আসসালামু আলাইকুম। চীনা হাঁস বাচ্চা ফুটানোর পর বা বাচ্চা ফুটতেছে আপনারা কিভাবে যত্ন নেবেন তা আজকে জানাবো। চীনা হাঁসের কতদিন পর্যন্ত বাচ্চা ফুটার কতদিন পর্যন্ত আপনি যদি তাদের একটু ভালো করে যত্ন করেন তাহলে একটা বাচ্চাও আপনার কিছু হবে না। চীনা হাঁসের বাচ্চা যখন 4 থেকে 5 দিন বয়স পর্যন্ত যদি আপনি চীনা হাঁসের বাচ্চাগুলোকে সুন্দরভাবে যত্ন করেন তাহলে দেখবেন যে চীনা হাঁসের বাচ্চাগুলো আর একটাও ক্ষতিগ্রস্ত বা কোনোভাবে মারা যায় না। যেগুলা চীনা হাঁসের বাচ্চা মানে অপুষ্টি ফুটে ওইগুলো এমনিই মারা যায়। আমার এটা এই যে মাত্র ফুটতেছে, ওগুলার মাত্র ইনশাল্লাহ একটা ফুটছে। আর এই যে দেখেন সবগুলা এটা একটা সাদা বাচ্চা ফুটবো বোঝা যাইতেছে। চীনা হাঁসের 1 থেকে যদি আপনারা 5 দিন চীনা হাঁসের বাচ্চাগুলারে মানে যত্ন করেন ইনশাল্লাহ দেখবেন আপনার প্রত্যেকটা বাচ্চাই ভালো থাকবো। যদি অপুষ্টি না হয়, অপুষ্টি হলে দেখা যাইতেছে 2-3 দিনের মধ্যে ওই বাচ্চাগুলা মারা যায়। অনেকগুলা বাচ্চা দেখা যাইতেছে আপনারা ডিম বসাইছেন ওইগুলা পুষ্টিকর বাচ্চা না, মানে ভালো ডিম থেকে বাচ্চা ফুটে নাই, এই জন্য ওরা 3 থেকে 4 দিন বা 2 থেকে 3 দিনের মধ্যেই ওরা মায়ের থেকে নামার পরই মারা যায়। তো আপনারা যখন চীনা হাঁসের বাচ্চা ফুটবো তখন দেখা যাইতেছে যেমন আমার এই বাচ্চাগুলো আজকে ফুটে যাইব, আমি আজকে থেকে কালকে ওদের নামাবো না, পরশু দিনও নামাবো না, তার পরের দিন যাইয়া নামাবো, বা আজকে ফুটলে আপনি পরশু দিন দুপুরে নামাইতে পারবেন। ঠিক আছে, আজকে এখনও ফুটে নাই, ফুটতে ফুটতে হয়তো সন্ধ্যা হবে। যদি আজকে ফুটতে ফুটতে সন্ধ্যা হয় তাহলে আমি কালকে বাচ্চাগুলোরে নামাবো না, পরশু দিনও নামাবো না। যদি আপনারা মানে এভাবে 2 দিন পাক্কা 2 দিন ওদের মায়ের ওমে রাখতে পারেন, এ সময় ওদের খাওয়া দাওয়ার কোনো প্রয়োজনই নাই, খাবার ওরা খাই না। শুধু শুধু আপনারা বাচ্চাগুলারে নামাইবেন, দেখা যাইতেছে মার কাছ থেকে ওম না দেওয়া বাচ্চা নামাই ফেলাইবেন, দেখবেন আপনি 4-5টা এমনি মরে গেছে, এরও বেশি মারা যাইতে পারে। তো আপনারা করবেন কি, সব সময় মনে রাখবেন কখনোই বাচ্চারে পর্যাপ্ত ওম না দেওয়া বাচ্চাগুলোরে নামাই ফেলাইবেন না। যদি বাচ্চাগুলো নামাই ফেলান এই ক্ষেত্রে আপনার বাচ্চাগুলো ম্যাক্সিমাম বাচ্চা মারা যাইতে পারে। আর যদি ভালো ওম পায় মানে 2 দিন 2.5 দিন ওম দেন, কোনো সমস্যা নাই, এই সময় ওদের খাওয়ার প্রয়োজন নাই, ওদের ওম দেওয়া তারপরে নামাইবেন। নামানোর পর আপনার প্রথম অবস্থায় আপনারা ইচ্ছা করলে লাইসোবিট খাওয়াতে পারেন। আর যদি অনেকে খাওয়ায় বা অনেকে নাও খাওয়ায় কোনো সমস্যা নাই। আপনারা শীতের দিন হোক গরমের দিন হোক সকালবেলা ওদের একটু রোদ যে জায়গাটার মধ্যে একটু রোদ আছে ওই জায়গায় রাখার চেষ্টা করবেন। ওই জায়গায় যদি রাখেন দেখা যাইতেছে ওরা একটু রোদ পাইলো, ওই সময় ওদের এমনি একটু ওম দেওয়ার দরকার পড়ে। এমন একটা পাত্রে খাবার দিবেন যাতে ওরা না ভিজে। দেখবেন হাটে বাজারে এক ধরনের পাত্র পাওয়া যায়, বোতলের মধ্যে পানি দিয়া পাত্রটার মধ্যে দিয়া দেওয়া যায়, ওইখানে আপনারা পানির সাথে ফিট দিয়া দিবেন ওইটার মধ্যে, ওই পাত্রটার মধ্যেই। তো দেখা যাইতেছে এই 5 দিন বা দেখা যাইতেছে আপনার বাচ্চা ওমের জন্য খাবার খাইছে, একটু খাবার খাওয়ার পরে ওমের জন্য ওরা একটু মানে একটা আরেকটার সাথে লাইগা থাকতেছে, সবগুলা একসাথে শীতে শীতে বোঝা যাইতেছে, আপনারা বুঝতেই পারবেন। ওই সময় মায়ের নিয়া একটা টেরি, যেমন আমি যে টেরির মধ্যে আমি সবসময় বসাই, এই টেরির মধ্যে বাচ্চাগুলোরে দিয়া ওইটার মধ্যে আবার মায়েরে দিয়া দিবেন। ও আবার অনেকক্ষণ ওম দিব, ওম দেওয়ার পরে আবার আপনি ওদেরকে যেমন 1 ঘন্টা 2 ঘন্টা ওম দিব মায়ে, তারপরে আবার খাবার দিবেন। প্রথম 2-3 দিন এই রকম করবেন, 2 দিন ওম দেওয়ার পর আর 2 থেকে 3 দিন যদি আপনি এইভাবে করেন দেখা যাইতেছে বাচ্চাগুলার যখন 5 দিন হয়ে যায় তারপরে আপনি বাচ্চাগুলারে রোদে রাখলেন বা মার ওম না দিলেও সমস্যা নাই। কিন্তু এই সময় যদি এভাবে একটু যত্ন নেন যে ওমে রাখতে হইব, খাওয়াইতে হইব, ওমেও রাখতে হইব, 2 দিন পর গিয়ে আপনি খাবার দিবেন। খাবার দেওয়ার পর আপনি এইভাবে যখন দেখবেন ওদের শীত লাগতেছে আইন আবার মায়ের ভিতরে দিবেন, ওরা 2-3 ঘন্টা থাকলে আবার নিয়ে খাবার দিবেন, আবার যদি দেখেন শীত লাগতেছে আবার আইনা দিবেন। আর বাচ্চাগুলো যাতে এই সময় না ভিজে, যদি না ভিজে তাহলে ইনশাল্লাহ আপনার প্রত্যেকটা বাচ্চা ভালো থাকবো আর হইল গিয়া সুস্থ থাকবো। আমি যেভাবে বললাম যদি এভাবে বাচ্চাগুলোরে ইয়া করেন, অনেকেই কমেন্ট করে যে বাচ্চা নাকি উঠানোর পরেই মারা যায়। আমার কাছে অনেকে আসে যে এমন আমি 16টা 20টা বাচ্চা ফুটাইছি কিন্তু এর মাঝে মাত্র 2-3টা বাচ্চা পাচ্ছে। আচ্ছা আপনারা কিভাবে বাচ্চা ইয়া করেন, মানে
মানে বাচ্চা ফুটছে একদিক দা আরেক দিক দা পরের দিন সকালবেলা দেখছে ফুটছে, পরে গিয়া বাচ্চা নামাইলায় ওম দেওয়ায় না, এই ক্ষেত্রে বাচ্চাগুলা আস্তে আস্তে মারা যায়। আপনারা এই কাজটা করবেন না, তাহলে দেখবেন ইনশাল্লাহ আপনাদের বাচ্চাগুলো ভালো থাকবে। আশা করি সবাই ভালো থাকবেন। আর আপনারা আমার ভিডিওতে দেখার পর লাইক কমেন্ট করবেন। আশা করি সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।